আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে হঠাৎ করে হোঁচট খেয়ে এমনটা হয়েছে। আপনি এটা অন্যভাবে নেবেন না প্লিজ। একদম মিথ্যে কথা বলবেন না। আপনাদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। আপনি ইচ্ছে করেই করেছেন। অসভ্য কোথাকার, মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে না? এক্সকিউজ মি, আর একটা বাজে কথা বলে তো এর পরিণাম ভালো হবে না। কি স্যার? আর ভাইয়া বলো না, দেখো না ইচ্ছে করে এসে কোল্ড ড্রিঙ্কসটা আমার গায়ে ফেলে দিয়ে এখন কি আমাকে কথা শোনাচ্ছে। এই কি সমস্যা? কে আপনি? এরকম করে আমি তো বুঝলাম না কিছু। এই কি হয়েছে? আর আপু তুমি বললো না তুমি আসছো, এই অভদ্র মেয়েটা সেই তখন থেকে আমার যাতা ব্যবহার করতেছে। আমি তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে পায়ে হোঁচট লেগে ওনার গায়ে ড্রিঙ্কসটা পড়ছে, এরপর থেকে উনি আমার সাথে যাতা ব্যবহার করতেছে। আমি আর নিতে পারতেছি না। দেখো আপু, কেউ তো কারো গায়ে ইচ্ছে করে ড্রিঙ্কস ফেলে না, ওর ভুল হয়েছে। আচ্ছা, ওর তরফ থেকে আমিও সরি বলছি। আপনার সরি থেকে আমার সবকিছু ঠিক হয়ে যাবে? আপনার সরি থেকে আমার জামাটা ঠিক হয়ে যাবে এখন? এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো। তোমাকে ভালোভাবে সরি বলেছি। ও ভুল করবেন আপনার, আর ভদ্রতা শেখাবেন আমাকে? এই মুখ সামলে কথা বলবেন। একে তো আপনারা ভুল করেছে আপনার ভাই, তারপর আপনি হচ্ছে কি এভাবে কথা বলছেন? হ্যাঁ, চোরের মার বড় বড় দেখতেছি। দেখুন ভাইয়া, আমার আপু আপনার বোনকে খুব ভালোভাবে সরি বলেছে, ইনফ্যাক্ট আমিও সরি বলেছি, কিন্তু তারপরে উনি যাতা ব্যবহার করে যাচ্ছে, এগুলো মেনে নেওয়ার মতো না। এখন যেটা আমার দ্বারা হয়েছে তারপর আমি বলছি আই এম এক্সট্রিমলি সরি। এটা নিয়ে আর আমরা কথা না পারি। এর সাথে কথা বলাই তোর ঠিক না। কথা বলিস না তো, কিসের সরি? ও আচ্ছা, তাই না? ফালতু মানুষজন। হ্যাঁ, একে তো আপনারা বারবার ভুল করছেন, ওটা স্বীকার না করে কোথায় একটু সরি বলবেন, পোলাইট ভাবে কথা বলবেন তা না, আর উল্টে হচ্ছে আমাদের সাথে বাজে বিহেভ করছেন। এই যে আপনি কিন্তু অসভ্যমনা করছেন। আমি কিন্তু এখন ম্যানেজারকে ডাকতে বাধ্য হব। ডাকেন, ম্যানেজারকে ডাকেন, আমিও দেখি উনি কি বিচার করে। সবকিছু একটা সীমা আছে। হ্যাঁ দেখতেছি সীমা কে লঙ্ঘন করতেছে, আমি দেখতেছি। দেখুন, এক্সকিউজ মি ম্যাম, স্যার, এটা একটা ভদ্র পরিবেশ, এখানে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। আপনাদের পার্সোনাল কোনো সমস্যা থাকলে আপনারা রেস্টুরেন্টের বাইরে গিয়ে এটা সমাধান করতে পারেন। এই তুই কথা বলা শুরু করেছিস কেন রে? কেন সরি বলেছিস? আয় তো আয়, এটার সাথে কথা বলাটা এক সময় নষ্ট। আয় আয় তো। দেখছিস কিরকম ফাজিল বেয়াদব মানুষ, কথা বলার কোনো ম্যানারিজম নাই। সেটাই চল, পুরো মুডটা নষ্ট করে দিচ্ছি। কিরে, তোরা এত তাড়াতাড়ি চলে আসলি? আজকে না তোদের রেস্টুরেন্টের খাবারের কথা ছিল? আরে মা, জানো না রেস্টুরেন্টে আজকে যা হয়েছে। কি হয়েছে? আচ্ছা বাদ দে না, কিছু হয়নি মা, তুমি বলো। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি চলে এসেছিস, ভালোই হয়েছে। তোদের সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি ইম্পর্টেন্ট কথা মা? তোদের শেফালি খাওয়ার কথা মনে আছে? গ্রামে থাকতে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমার ঘনিষ্ঠ বান্ধবী, ছোটবেলার বান্ধবী। কেন, তোদেরকে আমি কতই তো বলেছিলাম। হ্যাঁ, তো তোর শেফালি খালা আমাকে ফোন দিয়ে বলছে যে ওর ছেলের হোস্টেলে জানি কি প্রবলেম হয়েছে, ও একটা রুম খুঁজছে। আমাকে তো শেফালি খালা বলছে একটা রুম খুঁজে দিতে। কেন ভাড়া থাকবে কেন? আরে আমার বাড়ি থাকতে ওরা বাইরে ভাড়া থাকবে কেন? এতে এত সংকোচ করার কি আছে কিরে? তুই আমাকে অধিকার নিয়ে বলবি তোর ছেলে মেয়ে আমার কাছে থাকবি, ঠিক আছে? তুই ওদেরকে আমার কাছে রেখে তুই যা, গ্রামে যা, যতদিন খুশি থাক, গ্রামে গিয়ে থাক। বলেছি যে ওদেরকে যেন আমার বাসায় পাঠিয়ে দে। ওদেরকে মানে? মানে এই যে তোর শেফালি খালার তো একটা মেয়েও আছে, সেও তো ঢাকায় একটা রুম ভাড়া করে থাকে, তো দুজন আলাদা আলাদা থাকবে কেন? দুই ভাই বোনই আমার বাসায় চলে আসুক। না মা, তোমার বাসা আমাদের আপত্তি থাকবে কেন? মানে তোদেরকে না বলে তো আমি কোনো সিদ্ধান্ত নিই না, তাই বল আর কি। অবশ্যই মা, আসতে বলো, ওরা তো আমাদের ভাই বোনের মতোই নাকি? সেটাই। হ্যাঁ, আমি জানতাম তোর অমত করবি না, তাহলে আমি তোর শেফালি খালাকে বলে দিই ওদেরকে যেন পাঠিয়ে দে আমার বাসায়। হ্যাঁ আচ্ছা মা, বলে দাও। মা খুব খিদে পেয়েছে, টেবিলে খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ মা। আচ্ছা যা, দিচ্ছি আমি, তাড়াতাড়ি এসে।
আপনি এখানে কি করছেন? আমার বাসায় আমি থাকবো না তো কি আপনারা থাকবেন? এটা আপনার বাসা? এটা তো রোকে আন্টির বাসা। রোকে আন্টি আমার মা। আপু কি হয়েছে? দেখ তো এই অসভ্যগুলো এখানে কি করছে? আমারও তো একই কথা, এই অসভ্য দুটো এখানে কি করতেছে? রে কে এসেছে রে? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আন্টি? ভালো আছি, তোমরা কেমন আছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না আন্টি, একদম সমস্যা হয়নি। আরে তোমরা বাইরে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো। আসো। ঠিক আছে আন্টি। আপু এই অসভ্য দুইটাকে আমাদের সহ্য করতে হবে? তাই তো মনে হচ্ছে। মা তো আর কিছু জানে না, মার তো কোনো দোষ নেই। আপনি কেমন আছেন? আছি ভালোই। কতদিন দেখা হয় না তোমার আম্মুর সাথে। আপু ওরা আমাদের সাথে রেস্টুরেন্টে যেভাবে ব্যবহার করেছে, এরপর ওদের সাথে ভালো ব্যবহার করে এবং ভালোভাবে কথা বলা আমার পক্ষে কোনোটাই সম্ভব না। আরে ওদের সাথে কথা বলতে যাবে কে? কিন্তু একটা জিনিস কি, ওদেরকে আমরা শান্তিতে থাকতে দিতে হবে, ওদেরকে ভালোভাবে স্বাস্থ্য। তোমার মা আমার অনেক কাছের বান্ধবী। ছোটবেলায় একজনকে ছাড়া আরেকজন থাকতেই পারতাম না। আমি ওর কাছে চলে যেতাম, সে আমার কাছে চলে আসতো। আর কি খেলাম, লেখাপড়া, এটা সেটা সব নিয়ে সারাক্ষণ আমরা শেয়ার করতাম। এত কাছে ছিল, কতদিন দেখা হয় না। আপু তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? আমার মাথায় একটা বুদ্ধি আছে। আচ্ছা বুদ্ধিটা বলো। তোমার আইডিয়া তো জোস, কিন্তু এই কথাই যেন থাকে, পরবর্তী যেন কোনো চেঞ্জ না হয়। চেঞ্জ তো আমি করতে চাই না, তুই তো গর্ব করবি। না 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 না, আমি একদমই গর্ব করবো না। জি। কিরে তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়। আচ্ছা মা ডাকছে, চল। আচ্ছা চল। তোমাদের সাথে তোদের পরিচয় নেই না? ও হলো আমার বড় মেয়ে রামিসা, আর আমার ছোট ছেলে মাহিম। আর তোদের কাছে যে বলেছিলাম গতকালকে, ওদের কথাই বলেছিলাম। আর শোনো, তোমরা আমাকে নিজের মায়ের মতো মনে করবা, কারণ তোমার মা আমার খুব কাছের বান্ধবী ছিল। আর শোনো, এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে এখন থেকে, ঠিক আছে? তোমাদের যখন যা লাগে আমাকে বলবে, খাওয়া দাওয়া যা কিছু লাগে সব কিছু নিয়ে কোনো সংকোচ করবে না, আমাকে বলবে, ঠিক আছে? আন্টি আপনি আমাদের জন্য একদম ব্যস্ত হবেন না, আমরা ঠিক আছি। তোমরা হলে আমার কাছে এখন আমানত, তোমাদের তো আদর যত্ন খেয়াল আমাকে করতেই হবে। তারপর আন্টি অতিরিক্ত কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, অনেক দূর থেকে এসছো তোমরা, এখন রুমে চলো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি তোমাদের নাস্তা দিচ্ছি। দেখছিস কেমন হয়? হতেও পারে, ঠিকই বলছিস। কিছু একটা করতে হবে, আসলে কিছু একটা করতে হবে। জলদি করতে হবে। কিসে কিসে? ভাইয়া দেখো দেখো, মজার ছেলেটা তেলে পোকা দিয়ে দৌড় দিছে। তোর সাথে এরকম করছে না? কালকে কি করছে জানো আমার সাথে? কি করছে? আমি শাওয়ার নিতে গেছি, সাবান মাখছি গায়ে, দেখি পানি নেই। তারপরে বের হইলাম, বের হয়ে অন্য ওয়াশরুমে গেলাম, ওখানে ঠিকই পানি আছে। এগুলা আমি বুঝতে পারছি, এগুলো সব ওই ভাই বোনের কাজ। এরপরে কি তুমি কিছু বলবা না? ওদের অত্যাচার বেড়ে যাচ্ছে। আমার সাথে করছে তাও সারা গেছে, কিন্তু তোর সাথে করার পর আমি ওদেরকে ছাড়বই না। আমি দেখতেছি ব্যাপারটা। হ্যাঁ ভাইয়া, কিছু একটা করো। করতেছি, তুই কান্না থামা।
ভাইয়া কিছু কি ভাবছো? ভাবতেছি সুযোগ তো লাগবে কিছু করার, হুট করে তো আর কিছু করা যাবে না, তাই না? শোনো ভাইয়া, আমার মাথায় না একটা বুদ্ধি আসছে। আসার সময় রামেশ আপুকে শুনলাম আন্টির কাছে বলতে সকালবেলা নাকি তার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আচ্ছা তাই নাকি? কিন্তু তাহলে কি হবে? আচ্ছা কোনোভাবে যদি মিটিং অ্যাটেন্ড করতে না দেওয়া যায়? এটা কি সম্ভব? কেন সম্ভব না? প্রপার প্ল্যান থাকলে সব কিছু সম্ভব। কিন্তু প্ল্যানটা কি? আচ্ছা শোনো, ওয়াও, প্ল্যানটা তো জোস। কিন্তু আমার কি করতে হবে সেটা বল। হ্যাঁ তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। তুমি শুধু যেটা আনতে বলেছি সেটা এনে দাও। যাও। তুই বুঝিস। I just hate sorry, okay? এটা ফেরত নিয়ে যাও। যাও। বাবা কি হচ্ছে? আই তুমি ওর দিকে হা করে তাকিয়ে আছো কেন? আমার জবাব দাও। কিরে কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? তোমাকে কাল এত করে বললাম, আমার এত জরুরি একটা মিটিং ছিল, আমাকে সকালে ডেকে দিও, কেন ডেকে দিলে না? তোকে আমি ডাকিনি, কতবার যে সকাল থেকে ডাকছি তো ডাকছি, তুই বেহুশের মধ্যে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আমি আরো ভেবেছি যে তোর বুঝি মিটিং ক্যান্সেল হয়ে গেছে। আমার কত বড় একটা ক্ষতি হলো তুমি বুঝতে পারছো মা? আমি যদি জানতাম যে তোর মিটিংটা এতটাই গুরুত্বপূর্ণ, তাহলে তো আমি তোকে পানিতে চুবিয়ে হলো ঘুমটা ভাঙিয়ে দিই। আচ্ছা মা, কাল যে তুমি আমাকে দুধ খেতে দিয়েছিলে, এর আগে বা পরে কি কিছু হয়েছিল? কি হবে? আচ্ছা আমি যখন দুধটা নিয়ে যাচ্ছিলাম তোর রুমে, তখন আন্টি কি করেন? কোথায় যাচ্ছেন আন্টি? এই যে রামিসাকে দুধটা দিয়ে আসতে যাচ্ছিলাম। তোমরা তো কেউ দুধ খাওয়াই না, তোমরা খেলে তোমাদেরকে দিতাম। না না আন্টি, আমরা দুধ খাই না। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি রেস্ট করেন, আমি দুধটা দিয়ে আসছি। ওহো তুমি নিয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ আন্টি, দেন আচ্ছা আমি যাও। নিয়ে যাচ্ছি। আন্টি আসলে আমার তো একটা ফোন আসছে, আমার একটু আর্জেন্ট ফোন, তো আমাকে ধরতে হবে, আপনি একটু কষ্ট করে ও দিয়ে আসুন। আচ্ছা কোনো সমস্যা নেই, তুমি ফোনটা ধরো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি নিয়ে যাচ্ছি। এবার বুঝেছি। কি বুঝেছিস? আসল ব্যাপার এটা তাহলে কি আসল ব্যাপার? কিছু না মা, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। কি বুঝি না কিছু। আপনি কি আমাকে বকা দিবেন? না না বলবো কেন আপনাকে? না, গতকাল যে ইনসিডেন্টটা হলো তারপর আমি আপনাকে টাচ করলাম সেজন্য বলছিলাম। না না, আপনি যদি আমাকে না ধরতেন আমি তো পড়েই যেতাম। না তা নয়, ঠিক আছে, আর সেটা তো আমার কর্তব্য ছিল। মানুষ বিপদে পড়লে মানুষকে সাহায্য করবে, এটাই তো মানুষের কর্তব্য। না এই জন্য বলছিলাম, কারণ এর আগের বার যখন রেস্টুরেন্টে মানে আমার দ্বারা কোল্ড ড্রিঙ্কস আপনার গায়ের উপর পড়েছিল, তখন কিন্তু আপনি আমার উপর বেশ চটে গিয়েছিলেন। মানে তখন কিন্তু আপনি আমাকে বকেছেন,
এখন যদি মনে হয় যে আপনি আমাকে বকতে চান তাহলে বকতে পারেন। না না, আসলে কালকে আমার সাথে ঘটনাটা ঘটার পর আমি বুঝতে পেরেছিলাম যে আপনি ওদিন ইচ্ছে করে করেননি। আসলে কিছুটা ভুল আমারও ছিল। আচ্ছা, আপনি কলেজে কিভাবে যান? কেন, রিক্সায়? আচ্ছা, কলেজে আপনার সাথে কে যায়? মানে আপনার কোনো বন্ধু যায় বা আপনার কোনো বান্ধবী? না না, আমাকে তো ভাইয়া নিয়ে যায়, ভাইয়াই নিয়ে আসে। ভাইয়া ছাড়া কি একদিন অন্য কারোর সাথে যাওয়া যায়? মানে অন্য কারোর সাথে? রেডিওতে এত টাইম লাগাস? একটু তো টাইম লাগবে। আর কই উঠ? আসলে ভাইয়া আমি আজকে তোমার সাথে যাব না। আমার সাথে যাবি না তো কার সাথে যাবি? আমার এদিকে একটা বান্ধবী থাকে, ওর সাথে যাব আজকে আমি। এই নতুন এলাকায় তোর আবার কোন বান্ধবী হয়েছে? আসলে ভাইয়া আমি তো জানতাম না, তো ওই দিন নাকি আমাকে ছাদে দেখেছিল, কলেজে বলছিল। তাহলে সাবধানে যাস, যেতে পারবি তো? হ্যাঁ ভাইয়া পারবো। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই যাও। থামো, চলে আসো, তোমার বান্ধবী চলে এসেছে। তোমার জন্য যে কি পরিমাণ মিথ্যা কথা বলেছি জানো না? মিথ্যা কথা বলতেই হবে প্রেম করতে হলে। হ্যাঁ, ভাইয়া জানতে পারলে মেরেই ফেলবে। কে মারবে? তুমি জানো এই এলাকা আমার কত ভাই ব্রাদার, আমার একটা বড় ভাই আছে সঞ্জয়, গুলি করলেই মনে করো মানুষ হাওয়া। এই মামা টানো। দেখো, তুমি যে এত কাছে এসে বসছো, আপু বা ভাইয়া কেউ যদি দেখে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। আরে এই সময় বাসায় কেউ মানে সবাই যে যার মতো ব্যস্ত থাকে, আর আমি তোমার একটু কাছে এসে বসেছি, তাতে এমন কি হয়েছে? মানে এটা নিয়ে তো এত বিরক্তিবোধ হওয়ার কিছু নাই। আর ভাইয়া আপু ওনারা এখন যে যার কাজে ব্যস্ত, তুমি এত এত দুশ্চিন্তা করো না। আর কেউ যদি এখানে আসে, আমি বুঝে আস্তে করে ছুটে যাব। তারপরও তুমি দূরে বসো। আমার বাসায় আমি তো জানি কে কখন আসবে আর কে কখন যাবে। মানে তুমি এত টেনশন করতেছো কেন? ধুর, তোমার এসব কথা আমার ভাল লাগে না। তুমি এখানে এসে আমার সাথে লুকায় লুকায় প্রেম করো, এগুলো না কইরা 4 স্টার 5 স্টারে নিয়ে যাও, দেখি। 4 স্টার 5 স্টার? তোমার কি আমাকে এত কিপটা মনে হয়? আমার কাছে কি টাকা পয়সা থাকে না এমন কিছু? তুমি কোথায় খেতে যাবে বলো, আমি তোমাকে সব জায়গায় নিয়ে যেতে রাজি আছি। আরে আমার মহারাজা, মনে হয় টাকার ভান্ডার নিয়ে বসে আছে। সরো তো, তুমি এখান থেকে সরো। কি বল, তুমি আমার কাছে কিছু একটা আবদার করো, তারপর দেখো আমি তোমার জন্য কি করি। সরো তো এখান থেকে, সরো। তোমার ঢঙের কথা ভাল লাগে না। কি করলে না? আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে
আপনি কিন্তু শুনুন। আপনি ইচ্ছা করে আমার গায়ে পানি ফেলে এখন আপনি সরি বলতেছেন? ইচ্ছা করে ফেলবো কেন? আমি ইচ্ছা করে ফেলিনি। আপনি ইচ্ছা করে করছেন। ওই দিন আপনার ভাইও সেম কাজটা করছে, আজকে আপনি করছেন। আপনারা ভাই বোন দুজন মিলে না এগুলাই করতেছেন। দেখুন, আপনারা যা খুশি বলতে পারেন, কিন্তু এসব ব্লেম আমাদেরকে দিবেন না। এটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট, এটা ইচ্ছা করে করা না। ও, এটা অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আপনাদের কাছে সব কিছু অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ওয়েট এ সেকেন্ড, আমি আপনাকে দেখাই অ্যাক্সিডেন্ট কিরকম হয়। এটা কি করলেন আপনি? বেশ করেছি, দরকার হলে আবার করবো। কি করবেন আপনি? আর কি করবেন আপনারা? আপনারা দু ভাই বোন মিলে তো আপনার জীবন অতিষ্ঠ করে ফেলছেন। ও, আপনারা একদম সাধু। আপনারা দুই ভাই বোন মিলে আমাদেরকে এর আগে যে এত এমবারেসিং সিচুয়েশনে ফেলাইছেন, ওটা কোনো কিছু না। কেন আপনারা কিছু করেননি? সেদিন আপনাদের জন্য আমার গুরুত্বপূর্ণ মিটিংটা মিস হয়েছে। আপনার কি মনে হয় আমি সব কিছু বুঝি না? শুনেন, কোনো কিছু প্রমাণ ছাড়া আপনি আমার উপরে অপবাদ দিতে পারেন না। আপনিও তো প্রমাণ ছাড়াই অপবাদ দিচ্ছেন। কি করেছি আমরা আপনাদের? এই যে কি করেছেন দেখতে পাচ্ছেন না? এই যে প্রমাণ। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আপনি অ্যাক্সিডেন্ট বোঝেন? মাই ফুড আমার অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট এরকম করে হয় না, জেনে শুনে ইচ্ছা করে আপনি পানি ফেলে দিয়েছেন। বোনটা যেমন অসভ্য, ভাইটা অসভ্য। ভালো করে সরি বললে এরা বোঝে না। দেখেন, গলা এত উঠাবেন না, বাসাটা কিন্তু আমাদের। ওরে বাবা, আপনার বসেই গেছে আপনার বাসায় আমার থেকে যেতে হবে। আমরা না পারতে এসেছি। হ্যাঁ, আমার কোনো ইচ্ছা ছিল না আপনার বাসায় থাকার। ইচ্ছা না থাকলে এসেছেন কেন? চলে যান না, প্লিজ চলে যান। দেখছো, এদের ঝগড়া দিন দিন বেড়েই চলছে। এরা কি মিলবে না? এরা না মিললে তো আমাদের মিলটাও হবে না মনে হয়। যেভাবে হোক এদের ঝগড়াঝাটিটা না কমাতেই হবে। আসলেই তুমি ঠিক বলেছো। তাহলে এখন কি করা যায় বলো তো? দেখো, আমাদের কারণে কিন্তু ওদের মধ্যে ঝগড়াটা লাগছে। এখন আমরা যদি কিছু করতে চাই তাহলে এতে বিপরীত হতে পারে। তাহলে কি করব বলো তো? আমি বুঝতেছি না কিছু। কি করা যায়? দেখো, এখন তো আমাদেরকে কিছু একটা করতে হবে। আমাদের একটা প্রপার প্ল্যান করতে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই। কি করবা দেখো। আচ্ছা, দেখি কি করা যায়। আজকে থেকে আমাদের মিশন ভাইয়া আর আপুকে মিলানো। আমারও আসলে বোঝা উচিত ছিল। আপনার মতো একটা দজ্জাল মেয়ে যে এখানে থাকে, আমি আর জানলে জীবনও আমি এখানে আসতাম না। একে তো যা খুশি তাই করছেন, আবার বড় বড় কথা বলছেন। এত বড় বড় কথা কোথা থেকে শিখেছেন? আপনি আওয়াজটা একটু নিচে নামান। আওয়াজটা অনেক বিশাল বড় করে বলতেছেন। আমার বাড়িতে আমি আওয়াজ উঁচু করবো না, তোকে আপনি করবেন? শুনেন, আপনার বাড়ি আপনার কাছে থাক। আমি এত কথা বলতে যাচ্ছি না। আপনি আমার সাথে এইভাবে বিহেভ করতে পারেন না, রাফ ভাবে। ঠিক আছে? আপনারাও কথায় কথায় ইস্যু ধরে একটা ঝগড়া লাগাতে পারেন না। ও, ঝগড়া আমরা লাগাচ্ছি? আপনারা একদম সাধু। আপনারা কোনো কিছু করেন না, চাইছে পরে এসে সবকিছু ডিস্ট্রয় করে দিতেছেন। আবার বলতেছেন যে আমরা কিছুই করি না। দুদিন পর পর খালি এক একটা ইস্যু করে কি করবে? ঝগড়া করবে তারা। ভাইটাও ঝগড়া করবে, বোনটাও ঝগড়া করবে। কেন আপনাদেরকে কে বসার কোনো কাজ নাই? না, আমাদের কাজ নেই। আপনাদের খুব কাজ আছে, পানি ঢেলে দেওয়া, কোক ঢেলে দেওয়া, এটা করা ওটা করা। খালি আমাদের পিছনে লেগে থাকেন। আপনাদের পিছনে আপনারা কে? আপনাদের পিছনে লেগে থাকবো কেন? হ্যাঁ, তো সেটা তো আমি বলতে পারবো না, সেটা আপনি বলতে পারবেন। আমার পিছনে লেগে আছেন, আমার বোনের পিছনে লেগে আছেন, সেটা আপনি বলেন। আপনি আমাদের পিছনে লেগে আছেন কেন? ছোটখাটো অ্যাক্সিডেন্টকে খালি বড় বড় ইস্যু ক্রিয়েট করে চিল্লাপাল্লা করবে কেন? আপনারা তো লেট কেন ভাই? এতক্ষণে তোমার আসার সময় হলো? আচ্ছা, তোমার প্ল্যানটা কি বলো তো? তোমার আমার যেভাবে মিল হয়েছে ওদেরও ঠিক সেভাবে মিল করতে হবে। মানে কি করবে তুমি? দেখো কি করি। শোনো, আমি আমার বোনকে ফোন দিছি, আর তুমি তোমার ভাইকে ফোন দিয়ে ডাইনিং রুমে আসতে বলো। তারপর দেখো কি হয়। বুঝতে পারতেছো কি হবে? ও, কিছু একটা তো করতেই হবে। দেখি এই আইডিয়াটা কাজে লাগে কিনা। ওরা যদি টাইমলি না আসে তুমি কি করে বুঝবে যে ওরা একসাথেই আসবে? আপু রুমে আছে, আমি কাজটা করে আপুর রুমে নক করবো। ভাইয়া আসার আগে তোমাকে নিয়ে চলে যাবো। চলো চলো। আমার ভাইয়াকে কেন? তোমার বোনকে ফেলাও না। আরে এটা তুমি কি বলো? তোমার ভাইয়াকে ফেলবো কারণ হচ্ছে আমার বোন মেয়ে মানুষ। ও যদি আসে, যদি টাইমিং না মেলাতে পারে, পড়ে গিয়ে যদি ব্যথা হয়। ইস, বোনের জন্য কত মায়া, আর আমার ভাইয়ের জন্য মনে হয় আমার মায়া নেই না? এই চুপ করো, কি জানি আসতেছে। কারো পায়ের আওয়াজের শব্দ হচ্ছে। আসো। তুমি কি করতেছো?
ভেসে চলি এক অচেনা শহরে, মেখে আছি তোর আলো সুখের আদরে। ডুবে গেছি কষ্টে আমার হবে কখন আমার আমার তুমি আছো মনেরই ভেতরে যাব তোমার কি তুমি আমার হৃদয়ে ভালোবাসা কারে কয় জানতে চাই আমিও ডুবতে চাই অজানা নিশা। আচ্ছা তুমি কি চুপ করে থাকবা? মানে সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, তুমি কোনো কথাই বলতেছো না, খালি মিটি করে হাসতেছো। মনের মধ্যে কি চলতেছে? আর কয়েকদিন আগে যে আমি একটা প্ল্যান করলাম, প্ল্যানটা তো একদম কাজে দিল না। তুমি কি নতুনভাবে কোনো প্ল্যান করছো? আর প্ল্যান করলে আমাকে বলো, মানে তুমি তো বলতেছো না কেন? তুমি কি আমাকে সেদিন বলছিলা শুধু শুধু তোমার জন্য আমার ভাইটা পড়ে ব্যথা পেলো? আচ্ছা তোমার ভাই পড়ে ব্যথা পাইছে, এটা কি আমার দোষ? আচ্ছা মহারানী মাফ করো, এবার আমাকে বলো যে প্ল্যানটা কি। শোনো, তোমার মায়ের ফোন থেকে মেসেজ দিয়ে তোমার বোনকে আর আমার ভাইকে ছাদে আসতে বলেছি। আচ্ছা ছাদে আসলে তারপর কি হবে? আরে দেখোই না কি হয়। আচ্ছা চলো। আচ্ছা বলো তো কি হবে? আপনি এখানে কি করছেন? আমাকে তো আন্টি ডেকেছে, আন্টি আমাকে মেসেজ দিয়েছে। আমাকে তো মা টেক্সট দিয়ে বললো এখানে আসতে। আমাকেও তো আন্টি বলেছে, আমার কাছে টেক্সট আছে, দেখুন। আন্টি আমাকে মেসেজ দিয়েছে। আমি তো এমনি এমনি আসিনি, তাই না? আমাকে মা বললো এখানে আসতে, আপনাকে টেক্সট দিয়েছি মানে বুঝলাম না। ও আমি এখন বুঝতে পেরেছি, এটা আপনারই প্ল্যান, আপনার আর আপনার ভাইয়ের প্ল্যান। আপনারা দুজন মিলে আবার কি বুদ্ধি করেছেন আমি আসলে বুঝতে পারছি। কি করতে চাচ্ছেন কি বলেন তো? দেখুন, আমরা কেন কিছু করতে চাবো? আর আপনাকে শুধু শুধু আমি ছাদে কেন ডাকবো? আমার দরকার আছে আপনাকে ছাদে রেখে এখানে একা দাঁড়িয়ে থাকা? এই কি ঘুমিয়ে পড়লে নাকি? আরে না, ঘুমিয়ে পড়েনি, মাথাটা একটু ঝিমঝিম করছিল। আচ্ছা ওদের মধ্যে কি মিল হয়েছে নাকি ওরা এখনো ঝগড়া করতেছে? আরে বুঝতে পারতেছি না, দাঁড়াও একটু দেখি। না, দরকার তো থাকতেই পারে। কোথায় কি জাল বিছিয়ে রাখছেন আমি তো আসলে বলতে পারি না, তাই না? দেখুন, আপনারা দুই ভাই বোন কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি একটা সীমা থাকা উচিত। আপনাদের মনের ভিতরে যে কত প্যাঁচ সেটা এই কয়েকদিন দেখতেই পেলাম। দেখুন, আপনি গেস্টের মতো কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি আপনাকে আসতে বলিনি। শুধু শুধু গায়ে পড়ে ঝগড়া করতে আসবেন। ঝগড়াকে আমরা করি? ঝগড়া তো করেন আপনারা, সবকিছু আপনাদেরই লীলা খেলা, আমাদের এখানে কিছুই করার নেই। আপনারা যাই বলেন তাই আমাদের শুনতে হচ্ছে। আপনি কিন্তু বেশি যাতা বলছেন, একদম লিমিট ক্রস করে যাচ্ছেন। কতদিন ধরে কত কিছু চেষ্টা করে যাচ্ছি দুজনে, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। ওরা মিলবেই না, ওদের জন্য আমাদের মেলাটাও টাফ হয়ে যাবে। হ্যাঁ সেটাই, ওদের মিল তো ধরা দূরের কথা, দিন দিন ওদের ঝগড়া বেড়েই চলতেছে। আমাদের প্রেম কি তাহলে কোনোদিন সফল হবে না? সেটা তো এখন বলা যাচ্ছে না। কোনো একটা মিরাক্কেলের মধ্য দিয়ে যদি পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে তো হলো, এছাড়া ভাগ্যের উপর বিশ্বাস করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কি করবো বলো? সেটাই দেখি এখন কি হয় আমাদের কপালে। হ্যাঁ সেটাই, দেখি কি করা যায়। তাহলে এই বিষয় না? আচ্ছা ওরা দুজন যে দুজনকে পছন্দ করে, এটা তো কোনো লক্ষণই আমি দুদিন দেখলাম না। সারাক্ষণ তো দেখি ওরা ঝগড়াই করে।
আসলে মা, ওরা একে অপরকে পছন্দ করে, কিন্তু ভয়ে বলতে পারছে না। ও তাই নাকি? তাই তো বলি, আমার কাছে অবাক লাগলো বিষয়টা। তোরা দুজনে তো সারাক্ষণ ঝগড়াই করতি। আর এখন ঝগড়া না করে দুজন একসাথে বসে আছিস। আসলে আন্টি আমাদের ভাই বোনেরা যেহেতু মিলে গেছে, তাই আমরা আর ঝগড়া করে কি করবো, তাই আমরাও মিলে গেলাম। ও তাই নাকি? হ্যাঁ মা, এটাই সত্যি। তোরা কি ভেবেছিলে আমি রাগ করেছি? না, আমিও মনে মনে এটাই ভেবেছিলাম। অনেকের মতো একটা ছেলে আমার খুব পছন্দ হতো। ওর মতো ছেলে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। ওর মতো ছেলের সাথে আমার মেয়ের যদি বিয়ে হয়, হ্যাঁ উনি সুখেই থাকবে। আমি এটাই আশা করেছিলাম। আমি কোনো রাগ করিনি, আমি রাজি আছি। তাহলে মা, তোমার এই বিষয়ে কোনো আপত্তি নেই? না, কোনো আপত্তি নেই। আমি এক্ষুনি আমার বান্ধবীকে ফোন দিচ্ছি। কেন আন্টি, ফোন দিয়ে কি করবেন? বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে না? আপনি কি বলেছেন মাকে? আমি আবার কি বললাম? নেকা এখন কিছু জানেন না? আগে কি বলেছি সেটা তো বলবে। আপনি মাকে বলেননি আমরা একজন আরেকজনকে ভালোবাসি? না, আমি তো এরকম কিছুই বলিনি। আপনিই বলছেন, আমি শিওর আপনিই বলছেন। সেই প্রথম দিন থেকে আপনি আমার পেছনে লেগেছেন। আমার প্রথম থেকে ডাউট, আপনার ক্যারেক্টার খারাপ, আপনার মতো লুচ্চামি আছে। আপনি কি ভেবেছেন আমি আপনাকে বিয়ে করব? আমি বাঁধিব মন তোমার শরণ, ঢালিব পরাণ তোমার নয়, চলিব পথ তোমার, বসতি করিব তুমি। এটা আপনার লেখা কবিতা, তাই না? তোমাকে ডাক্তার আপনার ঘরে গিয়েছে, আপনার একটা ডায়েরি আটকুল আছে, তখন একটু পড়ে ফেলেছে। ভালোই ছিল, ভালোই লেগেছে। শুধু কি কবিতা ভালো লেগেছে? কিছু ভালো লাগেনি? ভালো লেগেছে। শুরু থেকে আপনাকে আমার ভালো লাগে, কিন্তু আপনি আমার সাথে এত ঝগড়া করতেন যে কখনো বলতে পারিনি। আমিও কখনো আপনাকে মুখ ফুটে বলতে পারিনি, একবার ট্রাই করেছি। সেম, আমাদের মধ্যে এত মনোমালিন্য হচ্ছিল, আমি আসলে বুঝে উঠতে পারি কি বলবো না। আপনি তো সারাক্ষণ ঝগড়ার মধ্যেই থাকেন, বলবেন কি করে? আর আপনি লুকিয়ে লুকিয়ে আমার গান শুনছেন। যদি লুকিয়ে লুকিয়ে আমার বই পড়তে পারে, তাহলে আমি আপনার গান শুনতে পারবো। আপনি কি আমার সাথে ঝগড়া করতে চাইছেন? না না, আপনি সারা জীবন আমার সাথে ঝগড়া করতে চান, কিন্তু যদি পরিচয় তুমি আবারও শুরু করছো না? এখন থেকে নিজের কাজ সব নিজেই করতে হবে, আমি কিছুই করবো না যতদিন পর্যন্ত তুমি বিয়ে শাদী না করো। আমার মেয়ে কিন্তু খুব ভালো রান্না জানে। আপনার সাথে আমার কিছু কথা ছিল। সত্যি কথা বলতে কি, আমার না বিয়ে করার ইচ্ছা ছিল না। বলতে পারো মায়ের অনুরোধে, মায়ের ইচ্ছা পূরণ করার জন্য বিয়েটা করা।
দেখো তো বৌমা এই গহনাগুলো কেমন। কিন্তু মা এগুলো আপনি আপনার কাছে রেখে দেন, আমার যখন পড়তে ইচ্ছা করবে আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। তুমি আসবে তোমার সাথে খাবো, তাই তুমি খেয়ে আসছো মানে? দেখো এত ছেলে মানুষও করবো না তো। মা মা তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি বলতে চাও বলো তো? তোরা ভালো থাকিস, তোরা ভালো থাকবে। তোমার ফেসবুকে অ্যাকাউন্ট নেই? হ্যাঁ আছে তো। তুমি যখন অফিসে থাকো আমার কাজ শেষ করে সারাক্ষণ তো ফেসবুকে পড়ে থাকি। আমার সাথে 2 নম্বরই করস, পরকিয়া করস। আমি তোমাকে সবকিছু খুলে বলবো, আমাকে আপাতত একটু যেতে দাও। এই বল্টু, ওরে ধর, ওরে দইরা জীবনে শিক্ষা দেয়া দেয়। আরে ধর তো, একদম আরে ধর। আমি তোকে ডিভোর্স দিব, আমি তোর সাথে আর সংসার করব না। তুমি আমার ভাইকে বাজার করতে বলছো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আজকে সারাদিন বাসায় গ্রাম করতে জান না আজকে? এই আমি কি আলু ভর্তা ডাল খাওয়ার মানুষ? আমার স্ট্যাটাস এসে যায়। আমি চলে যাব, আমি আপনাদের সবাইকে রাস্তায় নামিয়ে ছাড়বো। কি এটা? এটা ডিভোর্স হয়েছে? তুমি কি বউবা করে ডিভোর্স দিয়ে দিছে? আর তুমি কষ্ট করে একটু রান্না করতাম। কি? আমি রান্না করব? আমি কি আপনাদের বাড়ির চাকর নাকি? আয়রনটা করে সাথে সাথে আপনার বাড়িতে বলে নিয়ে আসবে। আমার এত কথা শুনতে ভালো লাগছে না। দুপুর হয়েছে, খাবো এখন। 5 মিনিটের মধ্যে খাবার নিয়ে আসবে। যা। কালনাগিনী সব ইনফরমেশন তোমার দিতে, তাই না? কালনাগিনী সবকিছু নষ্টের মূল। সেই বাসার মধ্যে এসে আপনার বোনের সাথে বেডরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কেন আড্ডা দিবে? মুখ সামলায় কথা বলো। সামলায়। আমি কি বলতে পারি না? পারি তো বলতে নাকি? এই ব্যাপার কি হয়েছে? অসম্ভব তো চিৎকার চেঁচামেচি। ভাইয়া দেখো না, আমি কয়দিন ধরে কিছু খাইনি। বৌমা তুমি? এত কিছু পরে সত্যি আমার ক্ষমা চাওয়ার মতো মুখ নেই। তুমি আমার ছেলেটারে শান্তি দিও আল্লাহ। কালকে আমার বাবার বাড়ি চলে যাব। তুমি জান, তুমি এমন করলে আমি কি করে থাকবো জান? আমি তোমার জন্য বিদেশি, আমি কত কষ্ট করি তোমার জন্য, তুমি জানো না? রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি করে কি খুঁজতেছিস? কথা বলতে সাবধানে বললেন, কি বলতেছেন কারে? তো কত বড় সাহস, তুই ওর সাথে উঁচু গলায় কথা বলতেছিস? দাঁড়া। এই থানার পুলিশের সাথে ওদের ভালো সম্পর্ক। ওদের নামে কেউ যদি কোনো অভিযোগ লিখতে চায় না, উল্টো তাদের জেল জরিমানা হয়। তোমাকে আমার ঘরের বউ করে সবার সামনে দিয়ে নিয়ে আসবো, কেমন? জান, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। এখন তুমি যেটা ভালো বুঝবে সেটা করবে। আমি যদি রিয়াকে সামনে পাই, ওকে আমি নিজের হাতে শাস্তি দেবো। জানো না মিথ্যাবাদী ওরা